আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। ফার্স্টেই বলে নিচ্ছি, আজকে আমার ভয়েস ওভারটা একটু ডিফারেন্ট হতে পারে, হঠাৎ করে ঠান্ডা সর্দি এগুলো লেগেছে। যাই হোক, তো চলেন আজকে আপনাদের সাথে একটা খুবই সহজ রেসিপি শেয়ার করি। সেটা হচ্ছে আটা দিয়ে বিস্কিট রেসিপি। ওই দিন হঠাৎ করেই বাসায় আটা দিয়ে বিস্কিট বানিয়েছিলাম, এত বেশি মজা হয়েছিল, তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি প্রসেসটা বলে নিচ্ছি। এখানে আমি প্রায় 3 চামচ ঘিয়ের মধ্যে 2 চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তারপর এখানে 1/3 কাপ আটা দিয়ে আর 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে একটা ময়ান তৈরি করে দেন এটাকে 20-25 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 20-25 মিনিট পর অনেকটা এরকম হয়েছে। দেন এটাকে আমি ছোট ছোট বল আকৃতির করে একটা কাঁটা চামচ দিয়ে বিস্কিটের শেপ করে নিচ্ছিলাম। আর সাইডে অল্প কিছু কাজু বাদাম কেটে রেখেছিলাম উপরে দেওয়ার জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গার্নিশিং করে নিতে পারেন। আজকে আমি যেহেতু হঠাৎ করে বানাচ্ছিলাম, তো একদম ট্রায়াল দিচ্ছিলাম কেমন হয়। এখন এই বিস্কিটগুলোকে আমি প্রি হিট করে নিব, মানে চুলোর মধ্যে হিট করব। আপনারা চাইলে বেকিং ওভেনেও করতে পারেন। তো এই তো আমার প্রায় 1/3 কাপের আটা দিয়ে এই 7-8টার মতো বিস্কিট হয়েছে। এখন একটা কেক মোল্ড আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন এক এক করে এই বিস্কিটগুলো সেখানে রেখে নিব। আর অবশ্যই খুবই সাবধানতার সাথে রাখতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায়। তো আমি এখানে জাস্ট স্পেস নিয়ে সবগুলো রাখছিলাম। আর আপনারা চাইলে উপরে কিছুটা ডিমের কুসুম স্প্রেড করে দিতে পারেন। আমি জাস্ট আজকে এভাবে নর্মালি রাখছিলাম। তো এখানে সবগুলো বিস্কিট আমি স্পেস সহ রেখে এখন এইগুলোকে আমি হিটে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ওভেন বা চুলোতে বেক করে নিতে পারেন। আমি চুলোর মধ্যে বেক করব। তো এখানে আমি 5-6 মিনিটের মতো এই হাঁড়িটা প্রি হিট করে নিয়েছিলাম। তারপরে মোলটা দিয়ে নিলাম। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলোর হিটটা যেন ঠিক থাকে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম যে মানে আগের থেকে বিস্কিটগুলো কিন্তু রং চেঞ্জ হচ্ছে। আর এখানে একটা টিপস দিচ্ছি, বারবার ঢাকনা তোলা যাবে না, এর কারণে কিন্তু বিস্কিটগুলোর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তো আপনারা ট্রাই করবেন জাস্ট 2বার চেক করার। আমি প্রায় 15 থেকে 20 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এই পর্যায়ে বিস্কিটগুলো একদম পারফেক্টলি হয়েছিল। আর ঘিয়ের এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল আর বিস্কিটগুলো কিন্তু অনেকটা ক্রিস্প দেখাচ্ছিল। এখন আমি তুলে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কিন্তু পারফেক্টলি হয়েছে আর অনেকটা মচমচে হয়েছিল। নামানোর পর প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি বিস্কিটগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর দেখতে এতটা বেশি ইয়ামি এবং ক্রিস্পি লাগছিল। আর ট্রাস্ট মি, আমার বাসায় সবাই খেয়ে অনেক বেশি প্রেস করেছে। আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এই বিস্কিটটা তৈরি করতে পারেন। আমি আজকে ফার্স্ট ট্রায়ালে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছিলাম। আপনারাও ঘরে বসে এই বিস্কিটটা ট্রাই করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি।